একটা বাইক পাইলেন আর একটা চাবি পাইলেন, সাথে আপনার তেল আছে বাইকে, তাহলে আপনি খুব বড় বাইকার হয়ে যাবেন, বিষয়টা এরকম না। দক্ষতার প্রয়োজন আছে। দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই লোকটা এই যে বাইকটা নিয়ে এখান দিয়ে খুব সহজেই চলে যাবে। যদি এখানে একটা ভাঙা আছে, এই যে নদী, তো ওই পাশে হচ্ছে নদী, এই পাশে হচ্ছে একটা পুকুর। এই নদী আর পুকুরের মাঝখানে একটা সংযোগ হয়ে গেছে, যেখানে দুইটা বস্তা দিয়ে ওই রাস্তার মতো করা হয়েছে। দেখেন এই বাইকটা খুব সহজেই চলে যাচ্ছে। এরপরে দেখেন পরের বাইকটা কি করলো। এই যে এই বাইকেরটা এখানে এসেই পড়ে গেল, পুরো বাইকটা পড়ে গিয়েছিল, আমি ভিডিওটা পরে শুরু করছি। তারপরে দেখেন তার কি অবস্থা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি দক্ষতার অভাব বা স্কিলের অভাব, রাইডিং স্কিলের অভাব। আগের লোকটা কিন্তু এই জায়গাটা একদম স্মুথলি এক টানে চলে গেল, কিন্তু সে এখানে ঢেলে দিয়েছে, তার বাইকটা পড়ে গিয়েছিল। আমি ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেছিল। তো সে খুব ট্রাই করতেছে বাইকটা এখান থেকে আপনার সরিয়ে নেওয়ার জন্য। এই যে এইখানে হচ্ছে রাস্তাটা কাটা, আর এখানে একটা বস্তা দেওয়া, মাটির বস্তা দিয়ে রাখছে। এই যে সে অনেকক্ষণ চেষ্টার পরে মোটামুটি আস্তে 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 বাইকটা ওই যে কাটাটা পার করলো। এই হচ্ছে অবস্থা। এখানে সাহসেরও একটা ব্যাপার আছে। আসলে আপনার সাহস লাগবে, সাহস ছাড়া আপনি হচ্ছে বাইক রাইড করতে পারবেন না। এই ছেলেটা সাহস ছিল না, এখানে এসে স্লো করে ফেলছিল, কিন্তু আগের লোকটা এক টানে চলে গেছিলো। এটা হচ্ছে স্কিলের পার্থক্য। তবে এখানে শুধু স্কিল না, স্কিল, সাহস এবং এক্সপিরিয়েন্স তিনটারই দরকার আছে।